أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আরেকটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সালাতুন ইয়া सलामुन या हबीब अल्लाह। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुन या सलामुन या हबीब अल्लाह। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वा। अना नूरुम मिन
وكل شيء من نوري وكوني محمدا فصار محمدا من نوري بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত আজ রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লি ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার ন্যায় আজকেও আমাদেরকে তাহার ঘর মসজিদে এসে মহান রাব্বুল আলামিনের ইবাদত বন্দগি করার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরান্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো সময় রাখেন নাই, এমন কোনো মুহূর্ত রাখেন নাই যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় সওয়াব লেখেন না। এই বিষয়ের উপর আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আমরা এও বলেছিলাম একজন মুমিন, একজন ইমানদার, তার প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেন। ঘুমাইলেও সওয়াব, ঘুম থেকে উঠলেও সওয়াব, হাঁটলেও সওয়াব, বসলেও সওয়াব, গাড়িতে উঠলেও সওয়াব, গাড়ি থেকে নামলেও সওয়াব, দাওয়াত খেলেও সওয়াব, ভাত খেলেও, খাবার খেলেও সওয়াব। অর্থাৎ ইমানদারের জন্য এমন কোনো মুহূর্ত নাই, এমন কি বলেছিলাম ওয়াশরুমে ঢুকলে সেখানেও সওয়াব, বাহির হলে সেখানেও সওয়াব। অর্থাৎ একজন ইমানদারের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুহূর্ত সওয়াবের মধ্যেই লিপিবদ্ধ করে দিয়েছে। একবার বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই বিষয়ের উপর আলোচনা করেছিলাম। তবে আমাদের চলার সিস্টেমটা হতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। আমার রসুল যেভাবে দেখিয়েছেন সেই পথ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে সব লিপিবদ্ধ করে দেন। সম্মানিত হাজরিন, এরপরে আজকে আপনাদের সম্মুখে সূরা হাশরের 58 নং আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় লালন করো। আমি এখন আল্লাহকে ভয় করব কীরকম? ভয় করার মধ্যেও কিন্তু অনেক ধরনের ভয় আছে, ভয় করার মধ্যেও অনেক ধরনের ভয় আছে। মানুষ, একটা ছেলে অপরাধ করেছে,
তার মা বাবারকে ভয় করবে একরকম, আরেকটা সুর অপরাধ করেছে সে পুলিশকে ভয় করবে আরেক রকম। দুই ভয় কিন্তু একরকম নয়। সন্তান মা বাবাকে ভয় করবে, এটা নর্মালি ভয়, এটা মারাত্মক ভয় নয়। কিন্তু অপরাধী যখন পুলিশকে ভয় করবে, যে কোনো একটা বাহিনীকে ভয় করবে, ওই ভয় কিন্তু সিরিয়াস। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইমামদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে কীরকম ভয় করতে হবে? সামনে যেটা থাকে সেটার ভয় থাকে একটু বেশি, পিছনে হলে ভয় থাকে কম। পিছনে যে কোনো বিষয়ের ভয় থাকে কম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি তোমাকে প্রতি মুহূর্তে তোমাকে ঘিরে রেখেছি, তোমার সব কিছু আমি দেখতে পাই। তুমি অন্ধকারে কি করো, আলোতে কি করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, জনসম্মুখে কি করো, লোকালয়ে কি করো, লোকের অন্তরায়ে কি করো, তোমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে রেখেছি। তুমি মনে করো অন্ধকার একটা অপরাধ করতেছো, আমি আল্লাহ কি দেখবো না? আল্লাহ তাআলার কথা হচ্ছে না, আমি তোমাকে সেখানেও দেখি। তুমি যেমন মানুষের সামনে চলাফেরা করলে ফেরেশতা হয়ে যাও, ভালো সাজার চেষ্টা করো, অন্ধকারে গেলেও কিন্তু ভালো সাজার চেষ্টা করতে হবে। কারণ দিনের আলোতে মানুষ দেখে, এই জন্য আমি ভয়ে মিথ্যা বলি না। দিনের আলোতে মানুষ দেখবে, এই জন্য আমি মানুষের সামনে এমন কোনো কর্মকাণ্ড ঘটাই না যেন মানুষ আমাকে বদনাম করে। কিন্তু মানুষের চেয়েও বেশি ভয় করতে হবে যাকে, তিনি হলেন আমার রব্বুল আলামিন। তো এখন আমরা মানুষকে যতটুকু ভয় পাই, আল্লাহকে কিন্তু ততটুকু ভয় পাই না। যদি পাইতাম তাহলে আমাদের অন্ধকারে যেরকম চরিত্র, দিনের আলোতে সেরকম চরিত্র হওয়া উচিত ছিল, কিন্তু আমাদেরটা হয় নাই। তো আল্লাহ তাআলা এখানে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, ও হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকের উচিত আগামীকালের জন্যে কিছু যেন প্রেরণ করে দাও। এখন কথা হচ্ছে আগামীকালের জন্য বলতে কি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকালের জন্য বলতে পরকালের কথা বোঝানো হয়েছে। এখন আমরা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই, বুদ্ধি আছে কিন্তু জমা করে না এমন কোনো মানুষ নেই। কেন জমা করে? এখানে যতগুলো মানুষ আছেন, প্রত্যেকজন মানুষের নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট অথবা ঘরের মধ্যে যে কোনো কিছু আমরা জমা করার জন্য চেষ্টা করি। কেন? আগামীর জন্য, ভবিষ্যতের জন্য। ছেলে মেয়ের চিন্তা করে, স্ত্রী পুত্রের চিন্তা করে, ভবিষ্যতে কি করব সেই চিন্তা করে। টাকা উপার্জন করি, যতগুলো উপার্জন করি ততগুলো কিন্তু ব্যয় করি না, যতগুলো আয় করি ততগুলো ব্যয় করি না। চেষ্টা করি সেখান থেকে কিছু রেখে দিতে, প্রয়োজনে মরিচ দিয়ে খেলে হলেও, প্রয়োজনে শুধু লবণ দিয়ে ভাত খেয়ে হলেও আমরা চেষ্টা করি কিছু কিছু জমানোর জন্য। কিসের জন্য জমাই? আমরা চিন্তা করি ভবিষ্যতের কথা। তো আল্লাহ তাআলা এখানে একই কথা বললেন, ও মুমিনগণ, তোমরা ভবিষ্যতের জন্য কি জমা করতেছো, ভবিষ্যতের জন্য কি প্রেরণ করতেছো, সেগুলো কি তোমরা চিন্তা করতেছো? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন, আল্লাহকে ভয় করো আর ভবিষ্যতের জন্য কিছু জমা করো। ভবিষ্যৎ বলতে আগামীকাল, মানে পরকালের জন্যে তোমরা কিছু কিছু জমা করো। এই জন্য আল্লাহ তাআলা বললেন এখানে স্পষ্ট করে, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সদা সর্বদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এবং তোমরা কোন ধরনের কাজ করো, সমাজের মধ্যে কি পরিমাণ কাজ করো, আমি আল্লাহ তাআলা সব বিষয়ের উপর খোঁজ খবর নিয়ে থাকি। এখন দেখেন, আমরা নিজেদেরকে নিজেদের আয়ত্তের মধ্যে একটু চিন্তা করি। প্রত্যেকটা মানুষ জমা করি ভবিষ্যতের জন্যে, জমা করার জন্যে আমরা প্রতিযোগিতা করি। আমরা প্রতিযোগিতা করি কিনা বলেন তো? জমা করার জন্য প্রতিযোগিতা করি না? যে ব্যবসা করে সে ব্যবসার মধ্যে লাভ বাড়াইতে চায়,
যে একটা মানুষ গাড়ি চালাইছে, সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করার জন্যে, প্রতিযোগিতা করে যেন ভবিষ্যতের জন্য জমাইতে পারে। তো যে যত বেশি জমাইতে পারে এই দুনিয়ায় সে তত বেশি জমিদার। আর পরকালের জন্য যে বেশি নেক আমল পৌঁছাইতে পারবে সে পরকালের জমিদার, পরকালের জমিদার। কিন্তু আমরা বাহ্যিকভাবে মনে করতেছি ও আমাদের এটা তো আরেকটু সময় আছে, আমি মনে হয় আরেক কিছুদিন বাঁচবো, আরও কিছুদিন বাঁচবো, আরেকটু ওই করবো তো সকাল থেকে, করবো তো দুপুর থেকে, করবো তো সন্ধ্যা থেকে, এইরকম করতে করতে যাদের বয়স এখন এখানে 50 বছর 60 বছর হয়েছে, ওনাদের থেকে জিজ্ঞেস করে দেখেন মুরব্বী আপনার বয়স কত হয়েছে, এখন ও বলবে 60 বছর। যদি জিজ্ঞেস করি মুরব্বী আপনার তো বয়স 60 বছর হয়েছে, আপনার পূর্বের কত দিনের কথা মনে আছে, তখন মুরব্বী বলবে কি বলো, এই তো হাফ প্যান্ট পরে স্কুলে গিয়েছিলাম সেই কথা শুদ্ধ মনে আছে, একদম সব দিনের আলোর মতো, একদম ক্লিয়ার। এই যে গতকাল আমি স্কুলের মধ্যে গিয়েছিলাম হাফ প্যান্ট পরে, গতকাল তো স্কুলে যাচ্ছি না, আমার বাবা আমাকে পিটাইছে এখন মনে আছে, আমাকে ধরে ধরে প্রথম ওই মাদ্রাসায় দিয়েছিল আমার মনে আছে, অথচ তার বয়স হয়েছে কত 60 বছর 70 বছর, কিন্তু তার ছোটকালের কথা জিজ্ঞেস করলে সে বলবে এই তো গতকালকের মতো মনে হয়। এই যে কেমন করে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুহূর্তে মুহূর্তে সময়গুলো চলে যাবে। জগতের বন্ধু তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম একটি কাজের জন্যে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনে পাঠাইলাম শুধু খাওয়ার জন্য পাঠাই নাই, শুধুমাত্র রিজিক অন্বেষণের জন্য পাঠাই নাই, শুধুমাত্র দুনিয়াদারি করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই, তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করতে পারো। আবার আমরা এটা বলতে এই নয় যে দুনিয়াদারি সব ছেড়ে দিতে হবে, স্ত্রী পুত্র সব ছেড়ে দিতে হবে, ঘরবাড়ি সব ছেড়ে দিতে হবে, তারপরে আল্লাহ 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 করে জিকির করব, শুধু মসজিদে ঢুকে তাকে বসে থাকবো, এটার নাম ইসলাম নয়। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম বৈরাগ্য পছন্দ করে না। আপনি ঘর বাড়ি করবেন, আপনি সংসার করবেন, আল্লাহর কাজ করবেন, আপনি দুনিয়াদারি করবেন, আল্লাহর কাজ করবেন, আপনি ব্যবসা করবেন, আল্লাহর কাজ হয়ে যাবে, ব্যবসার মধ্যেও আল্লাহর কাজ হয়ে যায়, দুনিয়াদারি করলেও আল্লাহর কাজ হয়ে যায়, কৃষি কাজ করলেও আল্লাহর কাজ হয়ে যায়, গাড়ি চালাবেন সেখানেও আল্লাহর কাজ হয়ে যায়। একজন ইমামদার বুদ্ধি হওয়ার পর থেকে তার প্রতিটা মুহূর্ত সে ইচ্ছে করলে আল্লাহর জন্যই করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গত জুমায় বলেছিলাম প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহর জন্য করে ফেলতে পারি, প্রতিটা মুহূর্তে আমরা সওয়াব অর্জন করতে পারি। কেন? ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, তো আমি ব্যবসা করব, ব্যবসার মধ্যে আল্লাহ পাক আমাকে সওয়াব দিবে। আমি যতগুলো মালের ওজন করব ততগুলো ওজনে ওজনে আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমরা কিন্তু সেরকম মনে করি না, আমরা মনে করতেছি শুধু মসজিদে ঢুকে আল্লাহকে ডাকলে বাস ওটাই আল্লাহকে সন্তুষ্ট করা। আমরা মনে করতেছি শুধুমাত্র নামাজ পড়লে ওটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা কিন্তু ভাবি না দানের কাজ করতে নামলাম, আমরা মনে করতে পারতেছি না এখানে যে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিচ্ছে। যতগুলো ধানের গোছা বলেন রোপণ করবেন, প্রত্যেকটা রোপণে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সওয়াব দিবে, যদি আমাদের তরিকা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে বললেন তোমরা আগামীকালের জন্য তোমরা কিছু অর্জন করো, আগামীকালের জন্য তোমরা কিছু পৌঁছাও, এবং তোমরা কি পৌঁছাচ্ছ সেই বিষয়ে কি তোমরা অবগত রয়েছো? আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাটাই ঘোষণা করলেন সূরা হাশরের 18 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সেটা জানালেন। এখন কথা হচ্ছে মানুষ দিনের আলোতে যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা সেগুলো আমাদের আমলনামায় দিবেন, রাতের অন্ধকারে করলেও সেগুলো আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। মানুষ দেখলেও আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন, মানুষ না দেখলেও আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এই জন্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে
জরা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, দিনের আলোতে করলেও আমি আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। এমন একটা ভালো কাজ করেছো এই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নেই, দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা সেটা তোমার আমলনামার মধ্যেই লিপিবদ্ধ করে দিব। আর যদি তুমি অপরাধ করো, তুমি অন্যায় করেছো, দুনিয়ার কেউ দেখলো না, দুনিয়ার কেউ বুঝতেও পারলো না, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, দুনিয়ার কোনো মানুষ যদি সাক্ষীও না থাকে, আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তোমার অপরাধের হিসাব সেটা আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিব। এবার চিন্তা করে দেখেন, দিনের আলোতে তো আমরা তো সবাই মোটামুটি পরিষ্কার, কিন্তু যদি আমরা একাকী থাকি, যদি অন্ধকারে থাকি, মনে মনে একটা খারাপ ধারণা করেছি, আল্লাহ তাআলা সেটাও কিন্তু আমাদের জন্য বরাদ্দ করে রাখবে। এখন কথা হচ্ছে আমাদের হায়াত তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, হায়াতের বাজেট তো শেষ হয়ে যাচ্ছে, দিন তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা পরকালের জন্য কি জোগাড় করতেছি, পরকালের জন্য আমাদের কি আমল হচ্ছে, এটাই আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা সেই জন্য তো বললেন আইয়ুকুম আহসানু আমালা, প্রতিযোগিতা করো, শুধু দুনিয়ার জন্য নয়, দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবে, তবে আমি আল্লাহকে সন্তুষ্ট করে করো। তুমি প্রতিযোগিতা করবে দুনিয়ার জন্যে, আর তোমার প্রতিযোগিতার সব লেখা হবে আখিরাতের জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাড়াবাড়ি করব ব্যবসা করার জন্যে, তবে শরীয়ত সম্মত ব্যবসা করার জন্যে প্রতিযোগিতা দিব, দিন রাত পরিশ্রম করব, আর আমার আমলনামার মধ্যে সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? এর চেয়ে সুন্দর, কল্যাণজনক, এর চেয়ে মঙ্গলজনক আমাদের জন্য আর কি হতে পারে? অথচ তারপরেও আমরা কিন্তু দুনিয়ায় এমনভাবে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, কবরের কথা আমাদের মনে থাকে না, হাসরের কথা আমাদের মনে নাই। আমরা তো একবারের জন্য চিন্তা করতে পারতেছি না অন্ধকারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখে, অন্তরালে, লোকের অন্তরালে আমরা কি কাজগুলো করি, সেগুলো যে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিপিবদ্ধ করতেছে, সেগুলো কিন্তু আমাদের কলবের মধ্যে থাকে না, যার কারণে আমাদের গুনাহ সবের চেয়ে আমাদের গুনাহ বেশি হয়ে যায়। অথচ লক্ষ্য করে দেখেন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম একজন মানুষের এমন কোনো মুহূর্ত থাকে না যে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব লিপিবদ্ধ করে দেন না। তবে আমাদের ওই সওয়াবগুলো অর্জন করার জন্যে আমাদের তরিকা ধরতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে। সম্মানিত হাজিরিন, এই রবিউল আউয়াল মাসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসলেনই তো মূলত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে যাওয়ার জন্যে, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথের দিকে নেওয়ার জন্য আমার রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন করে দিব আপনি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। এই কথা যখন বললেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, এই আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে খুশি হব না। আল্লাহকে বলবো ওগুলো সব যদি জান্নাতে চলে যায় তারপরেই আমি আপনার দরবারে সন্তুষ্ট আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আমি আপনাকে এমনভাবে দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এইখানে তাফসীরের মধ্যে এসেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন নাকি আমার রাসূল বলবে, আয় আল্লাহ তাআলা, আমার একটা গুনাহগার জাহান্নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারতেছি না, আমার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতের দিকেই নিয়ে যেতে চাই। অথচ যে রাসূল আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে চায়, এখন আমাদের মধ্যে সেই রাসূলের আদর্শ কতটুকু আছে সেটা আমরা নিজেরা বাস্তবায়ন করে দেখি, নিজেরটা নিজে অ্যানালাইসিস করে দেখি, আমার ভিতর কতটুকু আছে। আমার কথা আর কাজ একই রকম হচ্ছে? আমার আদর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ একই রকম হচ্ছে? আমি কেমনে চলি, আমার রাসূল কোন পদ্ধতিতে চলতে বলেছে, দুইটার মধ্যে কি মিল আছে? এগুলো আমাদেরকে নিজেদেরকে বাছাই করতে হবে। এখন আমার রাসূল যে পথে বলেছে আমি যদি সেই পথে না চলি, আমার রাসূল যেই তরিকায় চলতে বলেছে আমি যদি সেই তরিকায় না চলি, আমার রাসূল যেভাবে করে আমাদেরকে চলতে বলেছে আমি যদি সেগুলোর অ্যাভয়েড করে চলি, তাহলে কি আমার রাসূলের সুপারিশ পাওয়া আমাদের জন্য সহজ হবে? সেগুলো আগে আমাদেরকে একটু চিন্তা করতে হবে।
কারণ হাসরের ময়দানে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সুপারিশ না করে তার জন্যে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। এই জন্যে আমার রসুলকে খুশি করার মতো করে আমাদেরকে সেইভাবে করে গাইড করে নিজেদেরকে আমাদেরকে পরীক্ষা করতে হবে আসলে আমার রসুলের পদ্ধতিগুলো আমার মধ্যে আছে কিনা। মানুষদেরকে বলো নয়, আমার রসুল যেভাবে করে বলেছেন, যে পদ্ধতি দিতে দিয়েছেন সেইগুলো আমাদের মধ্যে আছে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। যদি হয়ে যায় তাহলে তো আমাদের জন্য পথ জান্নাতে যাওয়া সহজ হয়ে গেল, আর যদি না হয়ে যায় তাহলে আমাদেরকে এখন থেকে সংশোধন হতে হবে, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। সময় যেটা চলে গিয়েছে সেটার জন্য হতাশ হয়ে লাভ নাই, কিন্তু সামনের সময় খারাপ যাওয়া ওটাই আমাদের জন্য সবচেয়ে বড় হতাশাজনক। যেটা চলে গিয়েছে ওটার জন্য হতাশা নয়, ওটার জন্য ক্ষমা চাইব, কিন্তু সামনের যে দিনগুলো আছে ওটাও যদি একইভাবে যায় তাহলে বুঝতে হবে আমাদের লক্ষণ খারাপ, আমাদের আলামত খারাপ, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও খারাপ আসবে। তাহলে আমাদেরকেও জাহান্নামের ওই পথের দিকে আমরা হাঁটতেছি, শয়তানের দেখানো পথের দিকে আমরা হাঁটতেছি, তাহলে আমাদেরকে একটু সংশোধন হতে হবে। আল্লাহ তাআলা এখানে সেটাই বললেন, তোমরা সামনের জন্য কি জোগাড় করতেছো সেগুলো দেখো, যাচাই করে দেখো, আমি আল্লাহ পাক তোমাদের সব কিছু পরিবেষ্টন করে রয়েছি। সম্মানিত হাজরিন, এই জন্যই আমাদের শায়েররা বলে না, প্যারে নবী কি উলফত কো দিল সে ন জুদা করনা, জব याद नबी आए तो मिलने की दुआ करना। प्यारे नबी की उल्फत को दिल से न जुदा करना, जब याद नबी आए तो मिलने की दुआ करना। अदहीर कबर में सम के तुम्हारा नूर या रसूल अल्लाह, हशर में शफायत सा हो तुम्हारा या रसूल अल्लाह। হাসরে আমরা আমাদের রসুলের সুপারিশ চাই কি চাই না বলেন তো? আরো জোরে বলেন, সুপারিশ চাই কি চাই না? এই আমাদেরকে শায়ের সেটাই বলে, আদহিরে কবর মে আদহিরে কবর মে সমকে तुम्हारा नूर या रसूल अल्लाह, हशर में शफायत सा हो तुम्हारा या रसूल अल्लाह, जब मौत मेरे आए जब मौत मेरे आए तो चेहराए अनवार देखाना, जब मौत मेरे आए तो मदीने की दुआ करना। যখন আমাদের মৃত্যু আসে সেই মুহূর্তে যদি আমার রসুলের নূরানি চেহারা মোবারক দেখতে পাই তাহলে বোঝা যাবে আমাদের এখান থেকেই জান্নাতের সুঘ্রাণ শুরু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদেরকে প্রতি মুহূর্তে, প্রতি ওয়াক্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাজ করব নিজের জন্য, সন্তুষ্ট করব আল্লাহকে, কাজ করব নিজের জন্যে। তবে কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের কাজগুলো এগিয়ে যায় কিনা সেদিকে আমাদেরকে একটু লক্ষ্য করে সামনের দিকে হাঁটতে হবে। তাহলে দেখবেন আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াব আমাদের অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।